এদিকে ভয়াবহ বন্যায় পানিবন্দী নোয়াখালীর ২০ লাখ মানুষ। সবচেয়ে বেশি বিপাকে চরাঞ্চল সহ প্রত্যন্ত গ্রামের মানুষ। ত্রাণ সহায়তার পাশাপাশি উদ্ধার তৎপরতায় সহযোগিতা চান তারা। বানভাসী মানুষের সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছে সর্বস্তরের মানুষ। তবে সুষ্ঠু বন্টন জরুরি বলে মনে করেন অনেকে। নোয়াখালী থেকে মোহাম্মদ হারুনের ক্যামেরায় হেদায়েতুল্লাহ সীমান্তের প্রতিবেদন। বন্যার এমন পানি শুধু বেগমগঞ্জ নয়, নোয়াখালীর প্রত্যেকটি উপজেলায় বন্যার পানিতে মানুষ মানবেতর জীবনযাপন করছেন। নোয়াখালীবাসী বলছেন, বিগত ৫০ বছরেও এমন বন্যার পানি তারা দেখেননি। তারা এই বন্যার সাথে পরিচিত নন। এই চিত্র নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার বানভাসী মানুষের। ভাসমান পানিতে মানবেতর জীবনযাপন করছেন তারা। বন্যা কবলিত হয়ে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নারী ও শিশুরা। জীবনে পানি দেখিনি, এখন বন্যার পানি ভারতের পানি আমাদের ডুবে নিতেছে, ঘর দুয়ার সব ভাসি গেছে, থাকতে পারি না। আশ্রয় কেন্দ্রে ত্রাণ বিতরণ করা হলেও সহায়তা পাচ্ছেন না গ্রামীণ জনপদ। বুঝি না, দেখো না, চেয়ারম্যান নাই, মেম্বার নাই, কিছু নেই, আমরা কিছু পাই না। আমরা 3 দিন আমরা বাঁচা নিতে পারি না। মোটবিতে আমরা কোনো অনুদান পাই না, আমরা খুব কষ্ট করতে আছি, পানিতে খুব বাস করতে আছি। নোয়াখালীর প্রধান সড়ক ছাড়া অন্যান্য সব সড়কই নিমজ্জিত পানিতে। কোমর পানির মধ্যেই যাতায়াত করছেন স্থানীয়রা। বাঁধ খুলে ভারত পানি ছেড়ে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। এর জন্য প্রধান উপদেষ্টাকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন নোয়াখালীর মানুষ। এই পানিগুলো আমাদের দেশে ছাড়া হয়েছে ভারত পরিকল্পিতভাবে, যে বাংলাদেশটাকে ডুবানোর জন্য। অনেক মানুষ মারা যাইতেছে। এদিকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ত্রাণ বিতরণ করছে রাজনৈতিক সামাজিক সংগঠনগুলো। বেগমগঞ্জের এখলাসপুরে বানভাসী মানুষের মাঝে ছাত্রদল যুবদলের উদ্যোগে খাদ্য বিতরণ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। এবং আজকে আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলছেন, দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে এই জাতীয় দুর্যোগে সবাইকে একসাথে মানুষের পাশে দাঁড়ানোর জন্য বলছেন। প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ সহায়তার আহ্বান জানিয়েছেন বানভাসী মানুষ। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসএ টিভি, নোয়াখালী।